দক্ষিণ এশিয়ার দুটি পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও পাকিস্তান, তাদের মাঝে সবচেয়ে স্পর্শকাতর, সবচেয়ে উত্তপ্ত একটি ভূখণ্ড কাশ্মীর। ইতিহাস, রাজনীতি আর ধর্মীয় বিভাজনের জটিল খেলায় এই ভূস্বর্গ আজ দীর্ঘ দশক ধরে সংঘাতের কেন্দ্রবিন্দু। কাশ্মীর মূলত মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি অঞ্চল। 1947 সালের বিভাজনের পর থেকেই এই ভূখণ্ডকে ঘিরে ভারতের সঙ্গে পাকিস্তানের বিরোধ লেগেই আছে। ভারতের নিয়ন্ত্রণে থাকা জম্মু ও কাশ্মীর নিয়ে পাকিস্তান বরাবরই আপত্তি জানিয়ে এসেছে, কখনো কূটনীতির মাধ্যমে, কখনো সামরিক ভাষায়। সম্প্রতি পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনির তার বক্তব্যে কাশ্মীর ইস্যুকে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসেন। তিনি বলেন, বিশ্বের কোনো শক্তি পাকিস্তানকে কাশ্মীর থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। এমনকি ভারতীয় সেনার বিশাল সংখ্যাকেও তিনি ভয় পান না বলে প্রকাশ্যে মন্তব্য করেন। কাশ্মীরকে গলার শিরা বলে উল্লেখ করে তিনি বুঝিয়ে দেন পাকিস্তানের জন্য এই অঞ্চল কতটা গুরুত্বপূর্ণ। একই সঙ্গে দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা মোহাম্মদ আলী জিন্নাহর দর্শনকে স্মরণ করে তিনি জানান, পাকিস্তান এবং ভারত দুটি আলাদা জাতি, এটাই ইতিহাসের বাস্তবতা। তবে তার এই বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। নয়াদিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অংশ বলে উল্লেখ করেন এবং প্রশ্ন তোলেন, একটি বিদেশি ভূখণ্ড কিভাবে অন্য দেশের গলার শিরা হতে পারে। এই পাল্টাপাল্টি বক্তব্য কূটনৈতিক উত্তেজনা আরো বাড়িয়ে তুলেছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এই উত্তেজনা যদি অব্যাহত থাকে তবে দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা আরো চ্যালেঞ্জের মুখে পড়বে।